আপনাদের সবাইকে প্রণীতার রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো মুগ পুলি। কিভাবে বানাই চলুন সেটা দেখবেন। প্রথমেই মুগ ডালগুলোকে 2 কাপ মুগ ডাল নিয়েছি, সেটাকে ধুয়ে ভেজে সেদ্ধ বসাবো। তো এই যে সেদ্ধ অলরেডি আমি বসিয়ে দিয়েছি, দেখুন। কিছুক্ষণ ঢাকা দেব, ঢাকা দিয়ে সেদ্ধ হবে, কিন্তু এটাকে পুরোপুরি সেদ্ধ করবেন না, একদম গলিয়ে ফেলবেন না, একটু শক্ত রাখবেন। এই যে দেখুন, একটু একটু শক্ত শক্ত যেন থাকে, পুরোপুরি গলাবেন না। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলবে, একটু ঠান্ডা হলে। ঢাকাটা খুললাম, খুলে একটু আটা দিয়ে এটাকে একটু ডোয়ের মতো করে মেখে নিতে হবে। তো এই যে দেখুন, মা এটা করছে। সমান জায়গা ছাড়া ভালো মাখা হচ্ছে না, তো এখন একটা সমান জায়গায় করে পরিমাণ মতো আটা, দেখবেন যেন এই ডোটা একদম নরম না হয়, না একদম শক্ত যেন না হয়, মানে ঠিক মাঝারি থাকবে। মা একটু হাতে তেল দিয়ে ডোটাকে যেন নরম থাকে, সেই জন্য একটু হাতে তেল দিয়ে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর একটু রেস্টে থাকবে। আর এই যে এদিকে খোয়া ক্ষীর করা এটা। তারপর একটা একটা করে লেচি কেটে এটাতে পুলির মতো যেমন করে তেমনটা করে পুলির মতো করে এবার খোয়ার পুরটা ভরে মুখটা ভালো করে দেখবেন যেন করার সময় একদম পাতলা আকারে করবেন না, এটাকে একটু মোটা রাখবেন, নাহলে ভাজার সময় এটা ফেটে যেতে পারে। তো এবার মুখটাকে ভালো করে এইভাবে কেটে দিতে হবে। এই যে দেখুন কিভাবে করছে, এইরকম করে দেখুন, খুব সুন্দরভাবে আমাদের একটা হয়ে গেল। এবার আমরা বাকিগুলো করে নেব। দেখতে দেখতে এতগুলো হয়ে গেল, দেখুন কতগুলো হয়ে গিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমরা এগুলোকে ভাজবো সাদা তেলে। চলুন তাহলে, গ্যাসের ফ্লেমটা অন করলাম। এরপরে কড়াইটা দিয়ে একটু তেল গরম হতে দেব। তেলটা কিছুক্ষণ ছিল, দিয়ে গরম হয়েছে। তো এইবার আমরা একে একে পুলিগুলোকে ছাড়বো। এই যে দেখুন ছাড়ছি একে একে, 4-5টা করে দিয়ে দেবো। দেখুন তেলটা ভালো মতোই গরম হয়েছে, বোঝা যাচ্ছে। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন কালারের আসবে, বাদামি রঙের। এপার ওপার করে একটু নেড়ে দিচ্ছি, এদিক ওদিক করে। বেশি পুড়িয়ে ফেলবেন না, এটা মাথায় রাখবেন, আমাদেরকে কড়া করে ভাজতে হবে না। এই যে দেখুন হালকা ব্রাউন কালার এসেছে, বাস আমাদের এইরকম চাই। এইরকম হলেই এটা পারফেক্টভাবে হবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর একে একে আমরা বাকিগুলোকে ভেজে নেব। একদিকে যখন বাকিগুলোকে ভাজা হচ্ছে, অপর দিকে আমরা চিনি সেরাটা বসিয়ে দেব। একটু জল নিলাম, পরিমাণ মতো জল। জলের মধ্যে এবার একে একে দিয়ে দেবো তেজপাতা, এলাচ। দেখুন কত বড় তেজপাতা, এটাকে আমি 2 টুকরো করে দেব। আর 2-3টে এলাচ নিয়েছি, এটাকে ফাটিয়ে এর মধ্যে দেব। আর 2 কাপ চিনি এবার দেব, দিয়ে এটাকে ফুটতে দেব, কিছুক্ষণ ফুটবে। এই যে এদিকে প্রায় শেষের দিকে ভাজা পুলি, আর এদিকে ফুটে উঠেছে দেখুন জলটা। এবার এইদিকে দেখতে দেখতে কতগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং যেমন হওয়া দরকার ঠিক তেমনই পারফেক্ট। এই যে দেখুন এইভাবে ভাজা হয়েছে।
এবার এটাকে আমরা একটু ভেঙে দেখাচ্ছি, দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়েছে, নরম আছে না, খুব শক্ত হয়েছে, নরমই আছে। এবারে চিনির সেরাটাকে এই ভাজা পুলির মধ্যে ঢেলে দেব। আসলে জায়গাটা ছোট হয়, সবগুলো ধরবে না এক জায়গায়, সেই জন্য আমরা এটাতেই ঢেলে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আধ ঘন্টা পরে এসে দেখলাম বেশ ভালো করে রস টেনে নিয়েছে পুলিগুলো। তারপর এবার আমরা এটাকে টেস্ট করব। দেখে তো খুব সুন্দর লাগছে, সুস্বাদু লাগছে। দেখা যাক খেতে কেমন হয়েছে। দেখুন পারফেক্টভাবে রসটাকে টেনে নিয়েছে। চলুন এবার খাওয়ার পালা। এই যে দেখুন কি সুন্দর চামচটা দিয়ে কেটে যাচ্ছে খুব ভালোভাবেই। দেখুন ভালো মতো রসটা ঢুকে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে খোয়াটা, এদিক দিয়ে খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।